শুভ রাত বন্ধুরা। আজকে সারাদিন আসলে সময়ই পাই নাই। ভাবছিলাম আজকে তো শুক্রবার, ভেবেছিলাম যে একটা ব্লগ হয়তো করা যাবে, কিন্তু সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম। গতকালকে বিকালে বুয়া আসে নাই, তাই ওই কাজগুলা ছিল বাকি। সকালবেলাও সে আসে নাই। তারপরে তো আমি ভাবলাম বুঝি সব কাজে আমার করতে হবে। ঠাকুর বাঁচাইছে যে 10টার দিকে, মানে আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়, সে এসেছে 10টায়। যাই হোক, সে এসে আমার মোটামুটি কাজগুলো গুছিয়ে দেওয়ায় আমার খুব সুবিধা হলো। তা আমার সবচেয়ে বড় কাজ ছিল কালকে আমার যে আমার ছোটো মাছ এনেছিল, তা এনেছিল প্রায় 1 কেজির মতো মলা মাছ। আমার তো দেখি মেজাজটা খারাপ হয়ে গেছে যে কি এক মলা মাছ আনছে, বুয়াকে দিয়ে এটা করাইতে গিয়ে তো 100 কথা শুনতে হবে। যাই হোক, গতকালকে ওকে দিয়েছিলাম, বুয়া একটু কেটে দিয়ে গেছে। দেওয়ার পর আজকে সকালে আসার পর অল্প একটু কেটে দিছে সে, কেটে দিছে। তারপরে আমাকে বললো যে রেখে দেন, বিকালবেলা করে দেবো। আমি তো গেছে, ও যদি বিকালবেলা না আসে তাহলে এই মলা মাছ নিয়ে আমি কী করবো। যাই হোক, এরপরে তো জামাই বাসায় আসছে দুপুরে আসার পর তারা দিলাম বকা যে কেন তুমি এগুলো আনছো, এগুলো তো বুয়া কাটতে চায় না, এই না সেই না, এগুলো বললাম। এখন সে আর কি বলবে, সে বললো যে হ্যাঁ সব মাছ একসাথে বোয়ারে বের করে দিছে, এই জন্যই তো সে রাগ করছে। আমি বলি না, সব মাছ একসাথে বের করছে, কিন্তু তাকে আমি সব মাছ কাটতে বলিনি, বলছি অল্প একটু মাছ কেটে দাও। যাই হোক, বিকালবেলা বুয়া আসার পর সে এটা কাটতে বসছে। তারপরে তো মানে কিন্তু মাছগুলো এত ফ্রেশ ছিল, তখন আমি তো রাগ করেছিলাম, ভালো খেয়াল করিনি। পরে আমার জামাই যখন বললো মাছের কথা যে মাছগুলো ভালো, আসলেই আমি গিয়ে দেখলাম যে না, মাছগুলো ফ্রেশ লাগতেছে। যাই হোক, বুয়া কেটে দেওয়ার পর আমি তো ঠাকুর করতেছি, বাচ্চারা তো ছোটো মাছ খায় না। তাও বুয়াকে বললাম যে তুমি মাথাগুলো আলাদা করে রাখো, বডিটা আলাদা রাখো মাছের। এই ছোটো মাছগুলোর মাথা ভাজি করলাম, মাথা ভাজি করছি আলাদা, মাথা ভাজি করছি। তারপরে আর যে শরীরটা ছিল ওইটা দিয়ে একটু পেঁয়াজ আর আলু দিয়ে এটা ভুনা করেছি। বিশ্বাস করবেন না, এক সেট মাথা ভাজি আমি যখন বের করে রান্না করে আনলাম, আমার বাচ্চাদেরকে একটা দিয়েছি। ওরা বললো মা এটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। তারা সব মাথা ভাজি খেয়ে ফেলছে, এই ছোটো মাছের মাথা। তারপরে যে তরকারিটা করছিলাম ওইটাও বাচ্চারা খাইছে, আমরা সবাই খেলাম, খুবই ভালো হয়েছে। ওই এটা একটা কথা আছে, যেদিন বেশি টেনশন করবেন সেদিন হলো খাবার ভালো হয়। আমি মাছ নিয়ে এত টেনশন করছি, কিন্তু খাবার এত ভালো হয়েছে, আমি খুবই খুশি। বাচ্চাগুলো খেয়ে খুব আরাম পাইছে। আমি আসলে আমি ভাবিই নাই, ওরা এমনিতেই মাছ খায় না, এর মধ্যে আবার ছোটো মাছ। মাংস হলে ওরা কোনো কথাই বলে না, কিন্তু এই ছোটো মাছ, এর মধ্যে আবার ছোটো মাছে কাটা মলা মাছ আর কি। তো এইটা যে খেয়ে তারা এত পছন্দ করবে, আমি তো অভিভূত। আরও অল্প কিছু মাছ আছে, তাই আমি ভাবছি এটা রান্না এখন আমার কাছে আর কোনো ব্যাপারই না, কারণ তারা যেহেতু খাচ্ছে। মাছগুলো একটু তিতা না, ছোটো মাছ তো একটু তিতা হয়, হ্যাঁ এটা তো জানেনি, কিন্তু মাছগুলোও খুব ভালো ছিল। আর বর্ষাকালে আসলে বর্ষার মাছ আসলেই ভালো। এখন জামাইকে তো আমি খুব প্রশংসা করলাম। আসলেই প্রথমে রাগ করাটা ঠিক হয় না। হ্যাঁ, আমরা তো অনেক সময় রাগ করি, কিন্তু আসলে জামাইরা আসলে অনেক কষ্ট করে বাজার করে, অত রাগ করাও ঠিক না। আমি ভাবলাম যে আজকে এরকম টাটকা একটা গল্প, এটা শেয়ার না করলে হয় না, এই জন্য এই রাত্রেবেলা একটু ব্লগ করলাম, এই আর কি। আর সবাই এখন ঘুমের টাইম হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো শুভরাত্রি, গুড নাইট।